চলো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ এক নতুন জায়গার সন্ধান। নয়াচর, কাটোয়া। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার ড্রাইভিং ডিস্টেন্স। সম্পূর্ণ একটা অফবিট লোকেশন। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগত জানানো হলো। এটা প্রকৃতিপ্রেমী এবং বন্যপ্রাণী সংরক্ষণবাদী গণেশ চৌধুরীর অক্লান্ত পরিশ্রমে এখানে গড়ে উঠেছে নয়াচর ইকো ট্যুরিজম। এখান থেকে এসে ঘুরে নেওয়া যেতে পারে অট্টহাস ও শ্রী গৌরাঙ্গ মন্দির। চলো রুমটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আমরা একটাই রুম নিয়েছিলাম, অনেকটা বড়। বেশি লোক হলে এক্সট্রা বেডের ব্যবস্থা ওনারা করে দেন। এই যে আমাদের টয়লেট। দোলের দিন এসেছি, রং খেলবো না তা কি কখনো হয়? একটু দোল খেলাও হয়ে গেল, আবিরে চারিদিকে ছয়লাভ হয়ে গেল। সুন্দর কাটলো সময়টা। আমাদের দুপুরের লাঞ্চ রেডি। প্রসঙ্গত বলে রাখি, গণেশ চৌধুরী একজন সর্প বিশারদও বটে। তাই জন্য এখানে এসেছি, অথচ বিভিন্ন রকম বিষধর সাপ দেখব না তা কি হয়? সাপ দেখা হলো, বিভিন্ন রকম বিষাক্ত সাপও দেখলাম, কালাচ, চন্দ্রবোড়া, তারপরে কেউটে। এবার আমরা চলেছি ডলফিন দেখতে। হ্যাঁ, নয়াচর তার পরিবেশ পর্যটন এবং প্রকৃতি সংরক্ষণের জন্য বিখ্যাত। মেনলি এই গণেশবাবু ডলফিন সংরক্ষণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ডলফিন অর্থাৎ বাংলায় যাকে আমরা বলি শুশুক। আমাদের যাওয়ার পথে দুধারে পড়লো প্রচুর টমেটো বাগান। লোভ আর সামলাতে পারলাম না, দু চারটে টপাটপ তুলেও নিলাম। এরপর চললাম গ্রামের রাস্তা ধরে, দুদিকে ধান ক্ষেত, আল, আর এই করতে করতে আমরা পৌঁছে গেলাম নদীর ধার। ইকো ট্যুরিজম হাট থেকে প্রায় নদীর দূরত্ব প্রায় 5-10 মিনিট হাঁটা দূরত্ব।
আমরা চলে এসেছি নদীর ধারে। এবার আমরা বোটে উঠব। বোটে করে অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো আমরা ডলফিনও তার পরিবারের দেখা যদি পাই, ভাগ্য ভালো, দেখে নেওয়া যাক। বোটে তো আপাতত উঠি। মেনলি হচ্ছে আমি একজন নেচারালিস্ট, মানে নেচারের সম্বন্ধে কিছু একটা জানি, আর ডলফিন আমার খুব প্রিয় একটা সাবজেক্ট। সূর্য ডোবার সাথে সাথে চারিদিকটা অসাধারণ মোহময় হয়ে উঠেছিল। আমরা ডলফিন দেখেছি, অনেকগুলোই দেখেছি, কিন্তু দুর্ভাগ্য বিষয়ে সেগুলো ফটো তুলতে পারিনি, কেননা খুব কুইক এদের রিফ্লেক্স অ্যাকশন। হাতে সময় থাকলে রাতে যদি স্টে করেন, পরের দিন দেখে নিতে পারেন গণেশদা ও তার টিমের তৈরি একটি পাখি দ্বীপ। এখানে পাখিদের জন্য এনারা কৃত্রিমভাবে বাসা তৈরি করে এদের বংশবৃদ্ধির জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা অবলম্বন করা দরকার তা সুনির্দিষ্টভাবে পালন করে আস্ত একটা পাখি দ্বীপ তৈরি করেছেন। এখানে পৌঁছলেই পাখিদের কলতানে আপনার মন ভরে যাবে, কিন্তু শর্ত একটাই, হয় আপনাকে খুব ভোরে এখানে আসতে হবে, নয়তোবা এখানে সন্ধ্যের সময় আসতে হবে। এখানে রাতে থাকলে উপরি পাওনা হিসেবে পাবেন নাইট সাফারি। তখন আপনারা বিভিন্ন জাতের পেঁচা, কিছু নিশাচর পাখি এবং বিভিন্ন নিশাচর প্রাণীদের দেখতে পাবেন। নয়াচর ইকো ট্যুরিজমে ফুডিং ও লজিংয়ের সাথে বোট ভ্রমণ ও নাইট সাফারির খরচা একসাথেই ধরা হয়ে থাকে, কিন্তু সিজন অনুযায়ী এই খরচা কিন্তু ওঠানামা করে। স্ক্রিনে যে ফোন নাম্বারটি যাচ্ছে এটি গণেশদার নাম্বার, ওনাকে ফোন করে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। আর আরেকটা কথা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আর একটা প্লিজ লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ।